আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে একটা বিশেষ কথা বলতেছিলাম। যে বিশেষ কথাটা হলো যে আমি বাস্তব একটা ঘটনা আপনাদের শেয়ার করবো। মানে সেই ঘটনা হলো যে মায়ের যে কৃতিত্বটা বা ছেলে সন্তানের জন্য আমি আজকে নিজে প্রমাণ। বিশ্বাস করবেন, বাচ্চা নেওয়ার সময় মা যে যন্ত্রণা কষ্ট করে বাচ্চারা নিচ্ছে, কত যে কষ্ট হচ্ছে মায়ের, সেটা আসলে নিজের চোখে না দেখলাম না উপলব্ধি করতে পারবেন না। মানে এত যন্ত্রণা সহ্য করে আপনার বাচ্চাকে জন্ম দিচ্ছে, সেই জন্ম দেওয়ার পর সেই সন্তানকে আবার কাছে নিয়ে ভালোবেসে আদর করে শুধু মা, মানে বাচ্চাকে দেখার জন্য মা আবার সব ভুলে যায়। মানে আপনার কি এক অদ্ভুত, আল্লাহ তাদেরকে শক্তি দান করেছেন মায়েদেরকে, যে ভালোবাসা সৃষ্টি করেছেন সন্তানের প্রতি। সেটা আপনি বিশ্বাস করবেন কিনা আমি জানি না। যার নিজের চোখে আমি আমার দেখে মানে এতটা যন্ত্রণা সহ্য করে নিচ্ছে, মানে এত যন্ত্রণা সহ্য করে সে তাকে জন্ম দিয়ে আবার সেই যন্ত্রণা ভুলে যায় 2 সেকেন্ডের ভিতরেই। সন্তানের মুখ যখন দেখতে পায়, কান্নার আওয়াজ শুনে সব ভুলে যায়, ভুলে গিয়ে ছেলেকে কোলে তুলে নেয় এবং সেই কষ্ট যন্ত্রণা সহ্য করে সেজন্যই আল্লাহ তাআলা মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত দান করেছেন। এবং এটা আসলে গুরুত্বপূর্ণ। এই বিষয়টা বলার কারণটা হলো যে যে অনেক জায়গায় আমি দেখি মাকে, ছেলেরা সন্তানকে বুঝতেছে না যে মায়েকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে, মাকে নির্যাতন করছে, মায়ের কথা অবদ্ধ হয়ে অন্য কাজ করছেন। যাদের করেন তাদেরকে বলবো যে মায়ের যে যন্ত্রণা সহ্য করে আপনাকে জন্ম দিয়েছে, এই যন্ত্রণা সহ্য করে যে জন্ম দেওয়া মা তারপর আপনাকে ভুলে গিয়ে ভালোবেসে আদর করে সন্তানকে কাছে নেয়, সেই জন্ম আপনি যদি বুঝতে পারেন যে কি যন্ত্রণা তার যাচ্ছে, জানি তার অবস্থা হচ্ছে ওই সময়, সে পেইন আপনি, মানে আমি দেখে যেটা অনুভব করছি, মানে আমার এই কষ্টের কথা আজীবন আমি ভুলবো না। এবং আমাদের নবী বলেছে, মায়ে আমার গায়ের চামড়া দিয়েও যদি জুতা বানিয়ে দেয় তারপর মায়ের ঋণ শোধ হবে না। তাই না? তাহলে সেই জায়গায় মাকে এত কষ্ট দেওয়া মাকে, এবং আল্লাহ তাআলা বলছে মায়ের এই 100% এর ভিতরে 80% মায়ের, এবং বাবাকে সান্ত্বনামূলক 20% দেওয়া সান্ত্বনা। মানে বাবা হিসাবে সান্ত্বনা পাবে সেইটাই। আর সেই জায়গায় আমরা দেখছি মাকে বৃদ্ধাশ্রমে রেখে মাকে নির্যাতন করা হয় এমন অবস্থায়, তারপর মা দোয়া করে সন্তান ভালো চায়। সন্তানকে সুখে রাখার জন্য মা কি করেছে, এবং সন্তানকে ভালোবেসে মা কত কষ্ট সহ্য করতেছে, ছোট থেকে বড় করতেছে, বড় বড় করে লালন পালন করে তাকে বড় বানিয়েছে। সেই বড় অবস্থা তারপর উনি ভুলে যায় মাকে, মাকে ভুলে যায় সন্তান। যে মায়ে 5-10 দিন গর্ভধারণ পেটে রেখে তারপরে যে হওয়ার সময় যে যন্ত্রণা সহ্য করছে, এটা আমি আসলে আমি নিজেই অবাক। মানে আমি আমার বইয়ের বাচ্চা হওয়ার পর আমি যে কষ্টটা দেখলাম, সেটা দেখে ভাই আমার বাচ্চা হওয়ার সময়, তৃতীয়বার বাচ্চা হওয়ার সময় আমি যেটা দেখলাম, এটা আমার চোখ দিয়ে পানি পড়ে গেছে ভাই। আমার নিজের থেকেই খারাপ লেগে, যে আসলে অতটা যন্ত্রণা সহ্য করে সেই মাই সন্তান জন্ম দিচ্ছে, আর সেই মা ভুলে যাচ্ছে ভাই। আমার মানে কান্না এসে গেছে সেদিন আমার সেই অবস্থা দেখে, যে মা কত কষ্ট করে জন্ম দিয়েছে এবং সেই জন্ম দেওয়ার পরে সেই মাকে মানুষ ভুলে যায়। বুঝতে পারছি না আসলে এই কষ্টটা দেখে আমি নিজে আমার মার কথা বারবার মানে আমি স্মরণ করে কান্না করছি, যে আসলে এই অবস্থানে মায়ের কি একটা অবদান, আর মা সেই মাকে ভুলে গিয়ে মানুষ নির্যাতন করছে, মাকে ভুলে যাচ্ছে। এটা আসলে আমার দুঃখ। মানে এটা শুনে আমি অবাক ভাই। মানে মানুষ যে দেখি এই অবস্থানে মাকে কিভাবে ভুলে যায় এবং মাকে নির্যাতন করে, সেই মাকে রাস্তা বাড়ি থেকে বের করে দেয়। এবং এমন করুণার সময় এমন কাহিনী, সে মাকে ছেড়ে সন্তানরা চলে গেছে, মায়ের করুণা হবে, মার করুণা হয় সেই জন্য রাস্তায় ফেলে দিয়ে চলে গেছে। সে কি সন্তান না অন্য কিছু? যে কষ্ট করে মা জন্ম দিয়েছে সেই মাকেই ভুলে গেছে। আল্লাহ তাকে হেফাজত করো। আর যে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।